হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমরা এস্টিমেট এন্ড কস্টিং এর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখবো, যেটা আমাদের 7 সেমিস্টারে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা বিল্ডিং এর প্ল্যান দেওয়া আছে, এখানে একটা বিল্ডিং এর সম্মানিত সেকশন দেওয়া আছে। হ্যাঁ, মাটি কাটার পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে মাটি কাটা মানে কি বুঝতে পারি না, আমরা শুনলে বুঝতে পারতেছি যে আমাদেরকে বিল্ডিং এর যে নিচে সাবস্ট্রাকচার বলা হয়, ঠিক আছে, মানে মাটির নিচে যে কাজটা করতে হবে সেটা আর কি। মাটি কাটার পরিমাণটা নির্ণয় করবো আমরা এখন। তো মাটি কাটার পরিমাণটা কি কি নির্ণয় করতে হবে, তাই না? আমরা যখন একটা বিল্ডিং করি, মাটি কাটি কোথায়? পুটিং, মানে যেখানে কলাম হবে, কলামের নিচে যে পুটিং থাকে বা বেজ রাখা হয়, ওই জায়গায় মাটি কাটা লাগবে। আর হচ্ছে যে গ্রেড ভি মাটি কাটা লাগবে। ওই দুইটা নির্ণয় করবো, জাস্ট এতটুকুই কাজ। তাহলে এখানে আমাদের সবকিছুই দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের কি করা লাগবে? ম্যাথটা শুরু করি আমরা, হ্যাঁ? তাহলে এই অঙ্কটা শুরু করার আগে আমাদের একটা বেসিক জিনিস জানতে হবে, ঠিক আছে? বেসিক জিনিসটা কি হইতে পারে? দেখো, মনে করো তোমাকে আমি একটা রুম দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, একটা রুম একটা, মনে করো যে এই একটা রুম দেওয়া আছে আমাদের, একটা রুম দেওয়া আছে। মনে করো যে দেওয়া আছে এখানে 300 ইন্টু 250, ঠিক আছে? এর মানে কি বুঝতে পারলাম? এটা জানা খুব ইম্পর্টেন্ট। এই প্রথম মাপটা কি আর দ্বিতীয় মাপটা কি? প্রথম মাপটা বোঝায় অনুভূমিক, হরিজন্টাল। আর দ্বিতীয়টা বোঝাচ্ছে আমাদের ভার্টিক্যাল, হ্যাঁ, মানে উলম্ব। তাহলে তার মানে 300 মানে হচ্ছে এই ভিতরে থেকে ভিতরে, এই ভিতরের মানটা হচ্ছে 300, এখান থেকে এখানের মানটা হচ্ছে কি 300, এটা বোঝাচ্ছে। আর এখানে ভিতরে ভিতরে হচ্ছে কত 250, বুঝতে পারলাম? এখান থেকে এখানে হচ্ছে কি 250, 250 হবে কি এই জায়গা থেকে এই জায়গা ভিতরে ভিতরে, হ্যাঁ। তাহলে আমাদের কি দাঁড়ালো? এই যে একটা এখানে দেখবো, যদি আমরা একটা কলাম চিন্তা করি, এখানে একটা কলাম চিন্তা করি, একটা কলাম চিন্তা করি, কলাম চিন্তা করি, সচরাচর আমাদের তো ইটের গাঁথুনিরই একটা বিল্ডিং হয়ে থাকে, তাহলে কলামটা সচরাচর 25-25 হয়, ঠিক আছে? সবগুলা কলাম সাইজ সেম। তো সেন্টার লাইন পদ্ধতিতে, তার নাম বললাম কি সেন্টার লাইন মেথডে আর কি, আমাদের এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করবো। তাহলে সেন্টার লাইনের সংক্ষেপে সি, সেন্টার আর লাইন এল। সেন্টার লাইন পদ্ধতিতে আমরা ম্যাথটা কি করবো? সমাধান করবো। সেন্টার লাইন কি? সেন্টার নামটাই বুঝতে পারতেছি, সেন্টার মানে কি মাঝখানে যাইতে হবে কোনো না কোনো কিছু। তাহলে হচ্ছে যে আমাদের এই যে কলামটা আছে না, এই কলামের সেন্টারে যাবে, এখানে সেন্টারে আসবে, এই কলামের সেন্টারে যাবে, এই সেন্টারে আসবে, এটুকু। তো ধর মাপটা হবে এতটুকু মাপ দিবেন, এই সেন্টার থেকে সেন্টার কতটুকু, এই সেন্টার থেকে সেন্টার কতটুকু, এই সেন্টার থেকে এই সেন্টার কতটুকু। তাহলে দেখো, মাঝখানে গেলে কি হবে? যদি পুরো কলামটা 25 হয়, তাহলে মাঝখানে আসলে কি হবে? 12.5। মানে এরা যদি মাপ দিতে চাই, আমরা কি করতে পারি? 12.5 যোগ 300 নিতে পারি, যোগ 12.5 নিতে পারি। বুঝতে পারছি? তাহলে নিচেরটাও তো, এটা যতটুকু হবে নিচেরটাও তো সেম দেখতে, তাই না? তো সেম হবে। তো বের করার পর আমরা কি করতে পারি? দুই দ্বারা গুণ করলেই তো এই দুইটা পাওয়া যাচ্ছে। সেম এই পাশে যদি আসি কি থাকবে? এখান থেকে এখানে আসলে, মাঝখানে আসলে কি করতে হবে? 12.5। এখান থেকে এখানে হচ্ছে কত? 250। আর এই জায়গাটা হবে কি আমাদের 12.5। তো দুই দ্বারা গুণ করে দিলেই তো আমাদের কি হয়ে যাচ্ছে, মানে কতটুকু দৈর্ঘ্য বা সেন্টার লাইনটা পেয়ে যাচ্ছে। তো আমাদেরও এই পুরো বড় অঙ্কটা সেন্টার মেথডেই করা লাগবে। আমরা আস্তে আস্তে আগাচ্ছি, হ্যাঁ। এখন দেখো, আমি যে কাজটা করার চেষ্টা করব, এখানে প্রথমে আমরা চাইলে পুটিং এর মাটি কাটাটা নির্ণয় করতে পারি। দেখো আমাদের যেখানে দেওয়া আছে পুটিং কেমন হয়, ধরো চার, এখানে যে পুটিং দেওয়া আছে সেটা হচ্ছে কি এরকম, হ্যাঁ। মাঝখানে কি থাকবে? কলামটা থাকবে। এখানে বলেই দিচ্ছে 150 × 150, তার মানে আমাদের পুটিংটা এই দিকে যদি 150 হয়, তাহলে এই দিকে কত হবে? 150 হয়। তাহলে পুটিং এর মাটি কাটা মানে কি? তুমি যখন এই জায়গায় দেখো একটা পুটিং আছে, পুটিং এর মাটি এতটুকু ধরে কেটে ফেলবা এইভাবে, এখানে একটা ফুটিং আছে কলাম, তার মানে এখানে একটা ফুটিং হবে। ইউজুয়ালি এরকম সব জায়গায় তো সেম পাবা, তাই না? এখানে একটা এভাবে একটা ফুটিং হবে, যেখানে কলম আছে সেখানে তো কি থাকবে? পুটিং থাকবে। তাহলে পুটিং এর মাটি কাটার পরিমাণটা আমাদের কি করা লাগবে? নির্ণয় করা লাগবে। তাহলে পুটিং এর নির্ণয় করতে হইলে তোমার কি করতে হবে? মাটি কাটার পরিমাণ মানে হচ্ছে শুধুমাত্র আয়তন নির্ণয় করা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করবা, ফলাফলটা চলে আসবে। তাহলে এখানে আমাদের পুটিং এর যদি আমরা আয়তন নির্ণয় করতে যাই, তাহলে কি করতে পারি? দেখো, পুটিং এর কাজের পরিমাণ, হ্যাঁ, পুটিং এর কাজের পরিমাণ। তাহলে একটাকে তাকে এঁকে দেখাইলাম, তাহলে তার কি হবে? দৈর্ঘ্য কত? 150 150 সেন্টিমিটার আছে।
যদি মিটার নিতে চাই তাহলে কি করা লাগবে? মিটার নিতে চাইলে কি করা লাগবে বলো? ভাগ করা লাগবে কত দ্বারা বলো? 1.5 দ্বারা ভাগ করলে 100 দ্বারা ভাগ করলে কি হবে? সেন্টিমিটার থেকে মিটার আসবে। প্রস্থটা কত বলো? 150। জিনিসটা আবারও দেখাচ্ছি আমি, হ্যাঁ? যদি খেয়াল না করে থাকি। এরকম দেওয়া আছে। ধরি এই মাপটা 150, এটাও কি 150 মাঝখানে এটাই। আর এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ। আমরা এটাই বসাইছি। সেন্টিমিটারে থাকলে 100 দিয়ে ভাগ করলে কোথায় যাবে? মিটারে। এখন উচ্চতা নির্ণয় করা লাগে। এই আপডেট করা লাগবে উচ্চতা। উচ্চতা কি পেতে পারে দেখো? উচ্চতা, হ্যাঁ? উচ্চতাটা দেখো আমরা এসএসসিএল গ্রাউন্ড লেভেল, হ্যাঁ? এর নিচে যেটা আছে অতটুকুই তো আমাদের মাটি কাটা লাগবে। এই জায়গা থেকে টিপ দিচ্ছি। এই জায়গা থেকে এতটুকু আমাদের কি করতে হবে? প্রথমে মাটি কাটতে হবে ফুটিং এর জন্য। তাহলে হাইট কি হবে? হাইটটা দেখো, এখানে আছে কত? 70, তারপর 15, এই সবগুলা মান যোগ করলে তো উচ্চতা পেয়ে যাচ্ছে। তো প্রথমে কি আছে দেখো? 70 সেন্টিমিটার, তারপর আছে কত? 15, তারপর হচ্ছে কত? 22.5 যোগ কত আছে দেখো? 7.5। তাহলে রেজাল্টটা তুমি যখন কেউটা টাইপ করবা, তোমার এই রেজাল্টটা আসতেছে 115 সেন্টিমিটার। 115 সেন্টিমিটার। এটা কি আসবে? 1.15, বুঝতে পারছো? 1.15 মিটার। তাহলে উচ্চতা পাওয়া গেল, উচ্চতা আমরা গুণ করে দিলাম। তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলাম, তাহলে একটা পুটিং এর কি পাওয়া গেল? পরিমাণ। তাহলে কয়টা পুটিং হবে? যতগুলো কলাম আছে অতগুলোই তো পুটিং হবে, তাই না? তাহলে একটা, দুইটা, তিনটা, একটা, চারটা, পাঁচটা, 6, 7, 8, 9, 10, 11, 12টা। বুঝতে পারছি? টোটাল পার্ট হলো 12টা। আবার দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে কয়টা হলো আমাদের? 12টা। তাহলে আমাদের টোটাল হলো কয়টা? 12টা। তাহলে এখানে তুমি এখন ক্যালকুলেশন করে দিবা, অ্যান্সারটা চলে আসবে। অ্যান্সার আসতেছে আমাদের টাইপ করার পরে 31.05 মিটার। ঠিক আছে? তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার। আবারও বলতেছি, একটু খেয়াল করে দেখো, পুডিং এর কি পরিমাণ নির্ণয় করতে হবে। লক্ষ্য কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো দৈর্ঘ্য কত? 150, প্রস্থ কত? 150, আর উচ্চতা আমরা যে বের করে নিলাম, এটা পাওয়া গেল। আর এখানে হচ্ছে কি সংখ্যা হচ্ছে 12টা। 12টা কিভাবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এতটুকু। আর কোনো কাজ নাই। তাহলে পুডিং এর কাজের পরিমাণ শেষ। এখন আমরা কোথায় যাব? গ্রেড বিম এর কাজের পরিমাণ। আচ্ছা, এখন আসো তাহলে আমরা এই পুডিং এর কাজের পরিমাণটা মুছে ফেলতেছি। এখানে লিখে রাখতেছি এক জায়গায়। পুডিং এর জন্য কতটুকু মাটি কাটা লাগবে? 31.05 মিটার কিউব। এখন দেখো, আমাদের হচ্ছে যে গ্রেড বিমে মাটি কাটতে হবে। গ্রেড বিম কোথায় হবে? প্রতি কলাম কলামে তো গ্রেড বিম হবে, তাই না? এইভাবে, এইভাবে, এইভাবে গ্রেড বিম গুলো হবে। তাহলে গ্রেড বিমের মাটি কাটার জন্য আমাদের তাহলে গ্রেড বিম কতটুকু দৈর্ঘ্যের হবে সেটা নির্ণয় করতে হবে। সবগুলো গ্রেড বিম একসাথে যুক্ত করে দিলে হবে, কারণ সবগুলো গ্রেড বিমের সাইজে কি আমাদের সেম। আমরা হরিজন্টাল না সেন্টার লাইন পদ্ধতিতে বের করবো, হ্যাঁ? সেন্টার টু সেন্টার যাবো। প্রথমেই বলে রাখছিলাম তোমাদের এক্সেল ভিডিওতে, সেন্টার লাইন মানে আমরা যদি হরিজন্টালি চিন্তা করতে যাই, দেখো হরিজন্টালি চিন্তা করলে এটা হচ্ছে হরিজন্টাল, তাই না? ভার্টিক্যাল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে প্রথমে মাঝখানে এখানে আসতে হবে। কলাম সাইজটা, এই কলাম সাইজটা কত হবে আমাদের? কোশ্চেনে দিয়ে দিলে ভালো, আর না দিয়ে দিলে কি হবে? 25 আমরা ইউজ করবো। 25-এর মধ্যে কত হবে? আমি কি এটা সেন্টারে আসছি, তাহলে কত আসবে? 12.5। তারপরে এই মাপটা, প্রথম মানটা হচ্ছে হরিজন্টাল মাপ, তাহলে কত আসবে? 4। তারপরে এখানে পুরো কলামটা কত হবে? 25।
তারপর এখানে আসো, এই পুরা মাপটা তো এখানে দেওয়া আছে, কত আসবে বলতো? 425 দেওয়া আছে, 425। তারপর এখানে আসলাম, বুঝতে পারলাম। কারণ দেখো আমাদের এই জায়গা থেকে এতটুকু মাপ পাওয়া গেছে, তাহলে সেম এই জায়গা থেকে এই জায়গার মাপটাও তো কি সেম হবে। এই জায়গা থেকে এতটুকু, এই জায়গায় কোনো কলাম নাই, তাহলে এখানে কোনো গ্রেড বেমো নাই, তাহলে এটা কিন্তু এটার মাপের না, সেটা বাদ যাবে। এখান থেকে এখানে আসলো কি সেম মাপ, তাহলে একটা দুইটা তিনটা কি, একটা দুইটা তিনটা সেম মাপের। বারবার লিখে কি দরকার, তিন দ্বারা গুণ করে দিলাম এতটুকু। আর মাঝখান থেকে কি আছে, এটা বাকি আছে, তাহলে এখানেও সেম, এটা যে সেন্টারে আসি, কলাম 25 থেকে আসলে কি হবে আমাদের 12.5। তারপরে দেখো এই দূরত্বটা কত আমাদের দেওয়া আছে, প্রথম মাপটাকে আমরা কি বলছি, হরিজন্টাল মাপ, তাহলে কত হবে 600 যোগ অর্ধেকে আসবা, সেটা হচ্ছে কি আমাদের 12.5। তাহলে হরিজন্টাল যে মাপটা আছে এটা আমরা লিখে দিলে তো আমাদের ফলাফলটা চলে আসবে, তাই না? তাহলে এটা ক্যালকুলেটরে করে দিলে তোমার মানটা আসবে এত সেন্টিমিটার। ক্যালকুলেটরে টাইপ করলে পাবা এত মিটার। সেন্টিমিটার মিটার গেলে 100 দ্বারা ভাগ করবে। এখন আসো ভার্টিকালে। ভার্টিক্যাল কি, এই সেন্টার থেকে এই সেন্টারে যাব, এখানে সেন্টার থেকে এখানে যাব, এই সেন্টার থেকে এই সেন্টারে যাব। তাহলে আমরা চাইলে এখান থেকে হিসাবটা করতে পারি বা এখান থেকে হিসাবটা সহজে করতে পারি। তুমি দেখো আমি চাইলে এই সেন্টার থেকে এই সেন্টার প্রথমে আসতে পারি, তারপর সেম এখান সেন্টার থেকে এই সেন্টার আসতে পারি, সরি এই সেন্টার থেকে সরাসরি এই সেন্টারে চলে আসতে পারি। তাহলে জিনিসটা সহজ, ভেঙে ভেঙে 3 বার লেখা লাগবে, কারণ এখানে যতটুকু বাকি এতটুকু যোগ করলে তো এই পাশ থেকে এই পাশে আমরা চলে আসতেছি। তাহলে এখানের অর্ধেক কত, সেম 12.5। এই সেন্টার থেকে এই সেন্টার আসবো, সেই দূরত্বটা কত বলো, 535। এখান এটার কি অর্ধেকে যাবো, আবার এটার অর্ধেকে যাবো, তো টোটাল কত আসতেছে আমাদের 25। সেম এটার কেন্দ্র থেকে কেন্দ্রের সাথে এখান থেকে এখানে দূরত্ব কত হবে, 550। মানে তো কি তৃতীয় মাপটা তো হচ্ছে কি উলম্ব মাপ, 500, সরি 525। অপরটা কেন্দ্রে যাবো, কেন্দ্র কত হবে 12.5 লিখে ফেললাম। তাহলে এখান থেকে এখানে আসা হইলো, আবার এটা কেন্দ্র থেকে কেন্দ্রে আসা হলো। তাহলে এরকম কয়টা আছে সেম, এ পাশে একটা, এ পাশে একটা, একটা দুইটা তিনটা, আমরা কি করতে পারি 3 দ্বারা গুণ করে দিলাম। তাহলে গুণ করলে কি আসতেছে আমাদের সংখ্যাটা, ক্যালকুলেটরে দিলে আমাদের ভার্টিক্যাল মানটা আসতেছে 33 এত সেন্টিমিটার, ভাগ করলে এত মিটার। এখন তাহলে এই হরিজন্টাল আর ভার্টিক্যাল আমরা যোগ করে দিব, জাস্ট এটাই আমাদের কাজ। হরিজন্টাল কত পাওয়া গেছে, 32.50 যোগ 33. তাহলে কত আসতেছে যোগ করলে আমাদের 65.68। এখন দেখো আমাদের কি কাজ করা হয়েছে সবগুলোর ক্ষেত্রে, এই সেন্টার থেকে সেন্টার, এই সেন্টার থেকে এই সেন্টার, এই সেন্টার থেকে সেন্টার, সবগুলা সেন্টার যোগ করে আমরা যে মাপটা পাইছি এটা হচ্ছে কি গ্রেড বিমের দৈর্ঘ্য। কিন্তু আমরা তো গ্রেড বিমের দৈর্ঘ্য বের করে আমাদের লক্ষ্য না, আমাদের কথা হচ্ছে যে গ্রেড বিমে কি পরিমাণ মাটি কাটা লাগবে। এখন তুমি একটা জিনিস আমার সাথে একমত হও, আমি এতটুকু নিয়ে ব্যবহার করে বোঝাচ্ছি। তুমি যখন এই জায়গা থেকে এই জায়গায়, এটা তো মাটিটা গ্রেড বি, তাই না? এতটুকু তো এটা গ্রেড বি হবে, তাই না? এটা কেন্দ্র থেকে এটা কেন্দ্র, কিন্তু আমি যেটা বের করছি তখন তো এই কেন্দ্র থেকে কেন্দ্র বের করছি, কিন্তু আমি যখন পুটিং করছি তখন তো এতটুকু মাটি কি করে ফেলছি, আগে কেটে ফেলছি। এখানেও কি করা হয়েছে, এতটুকু মাটি কি করছি, আগে কেটে ফেলছি। তাহলে আবার দ্বিতীয়বার কাটার কোনো দরকার নাই, তাহলে এতটুকু কি করে দিতে হবে আমাদের, বাদ দিয়ে দিতে হবে। তো এরকম দেখো সবগুলো একত্রিত করা লাগবে। তো এখানে ধরো এটার ক্ষেত্রে এদিকে একটা, এটার ক্ষেত্রে কি এদিকে একটা, এটার ক্ষেত্রে এদিকে একটা, এটার ক্ষেত্রে এদিকে একটা, তাহলে কয়টা হলো, তিনটা করে জয়েন্ট। এখানে কয়টা, একটা দুইটা, জয়েন্ট সংখ্যা কয়টা। স্যার এটা একটা সুন্দর প্রসেস আছে আমাদের, সেটা আমরা একটু বের করে নিব তাহলেই হবে। তাহলে আমাদের দেখো আমরা জয়েন্ট সংখ্যাটা একটু বের করি। জয়েন্ট সংখ্যা কয়টা তুমি চাইলে গণতে পারবা, এভাবে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তুমি গণতে পারো। পরীক্ষার শর্টকাটে একটা ফর্মুলা আছে, সেটা দিয়েও করতে পারো। সেটা হচ্ছে কি লিখবা, এখানে প্রথমে কলাম প্লাস রো,
মাইনাস ওয়ান ইন্টু টু দিবা, তাই দিচ্ছি। আচ্ছা, তাহলে ঘুরে নিতে পারবো। কলাম কয়টা আছে আমাদের? আগেই বলছিলাম কলাম আছে 12টা। রুম কয়টা আছে? দেখো, একটা, দুইটা, এই যে বারান্দা সহ একটা, তিনটা, সেই রুম একটা, চারটা, এই পুরাটা একটা, পাঁচটা। এগুলো পুরাটা ধরা লাগবে, হ্যাঁ। এখান থেকে এগুলো আলাদা রুম না, এই জন্য বাথরুম ধরা লাগবে না। তার রুম আসতেছে কয়টা? 5টা। মাইনাস ওয়ান ইন্টু কি, টু দিয়ে দিলাম। তো কেউটা টাইপ করবা কয়টা আসে। তো জনসংখ্যা তোমার দাঁড়াবে 32। তো জনসংখ্যা আসছে কত? 32। 28 আসছে। জনসংখ্যা হচ্ছে 12 আর 5, তাহলে আমাদের আসতেছে কত? কারণ ওই পরীক্ষা হয়ে গেছে। 5 বার কত? 17 না? ঠিক আছে, তো 17 থেকে এক গেলে কত আমাদের? 16। ঠিকই ধরেছিলাম। 17 ঠিক আছে। ইয়া করে দিস, কোড করে দিস। ইজি। আচ্ছা, আমরা এই জিনিসটা আবার দেখি। জনসংখ্যাটা হচ্ছে কি, কলাম যোগ রো মাইনাস ওয়ান ইন্টু টু। তাহলে আমাদের হচ্ছে কি, 12 প্লাস কলাম 12টা ছিল, রুম হচ্ছে 5টা, গুণে দেখাইলাম, সেটা হবে সূত্রে মাইনাস ওয়ান ইন্টু টু। ওটা দিলে 32 চলে আসবে। তাহলে দেখো, 32টা জয়েন্ট মানে হচ্ছে কি, এই যে এইভাবে তোমার, এই যে এইভাবে একটা বাদ গেল না, কলামের এতটুকু তোমার কাটা লাগবে না, এখানে এতটুকু কাটা লাগবে না, এখানে এতটুকু কাটা লাগবে না। তাহলে দেখো, এখানে একটা আছে, এখানে তিনটা আছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তো সংখ্যাটা বাড়াইছে কি, 32। তাহলে আমাদের সেন্টার লাইনটার আমরা যদি আরেকটু এডিট করি, তাহলে পাওয়া যাবে কি, আমরা পাচ্ছি 65.80। তাহলে এখানে মুছে ফেলতেছি। দেখো, বানান যতটুকু ভিনের জন্য মাটি কাটা লাগবে আর কি, মাটির দৈর্ঘ্য যদি বের করতে চাই, তাহলে 65 ঠিক আছে। তুমি দেখো, একটা যদি চিন্তা করতে যাই, তাহলে মাটি কাটা লাগবে, লিখে দিয়ে কিন্তু পুরোটা হচ্ছে কত আমাদের? 150। ওই যে আমার অর্ধেক তো আগেই কাটা হয়ে গেছে, তাই না? আর এটা তো যাবে আসবে না, তো এই অর্ধেক বাদ দিয়ে দিচ্ছি আমরা। তাহলে হচ্ছে আমাদের 1.5। তাহলে আমাদের এরকম কয়টা বাদ দিতে হবে? এখানেও সেম, অর্ধেক বাদ দিয়ে দিবা। এই ক্ষেত্রে অর্ধেক, এই ক্ষেত্রে অর্ধেক, এমন কতগুলা? 32। 32 এটা কি করে দিবা? গুণ করে দিবা। ফুটিং এর সাইজটা অর্ধেক করে জয়ের সংখ্যা দ্বারা গুণ করে দিবা। তাহলে আমাদের এখানে কি আসতেছে? প্রথমে যেটা করে ফেলবো। তাহলে আমাদের আসতেছে 41.80 মিটার। তাহলে গ্রেড এর দৈর্ঘ্যটা পাওয়া গেল। তাহলে গ্রেড এর দৈর্ঘ্যটা যখন চলে আসলো, তাহলে আমাদের এখন আয়তন নির্ণয় করতে হবে, ঠিক আছে? গ্রেড এর ক্ষেত্রে, হ্যাঁ, গ্রেড এর ক্ষেত্রে, গ্রেড এর ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? এই যে দৈর্ঘ্য একটু বস্তুর উচ্চতায় দেবো। দৈর্ঘ্য কত পাওয়া গেছে? 41.80। এটা হচ্ছে দৈর্ঘ্য। আর প্রস্থ কত হবে? প্রস্থ হবে 25। এটা প্রস্থ কত হবে? 25। এতটুকু কি, চড়াটা কি হবে? 25। আগে বলা আছে কলামের যে সাইজটা বা দেয়ালে যে সাইজটা, সেটা 25 হলে গ্রেড বিম কত হবে? 25। তাহলে হচ্ছে 0.25। ঠিক আছে। আর দেখো, এখানে কি আছে বাকি আমাদের? এই যে অর্ধেক হচ্ছে কি, উপরের দিকে অর্ধেক হচ্ছে নিচের দিকে। তো এই অর্ধেক তো মাটির উপরেই আছে, মাটির নিচে থাকবে কত? 15। তো 15 তুমি মিটার নিয়ে গেলে কি আসবে? 0.15। তাহলে এখানে আমাদের ক্যালকুলেটর টাইপ করে দিবা। ক্যালকুলেটর টাইপ করে দিবা, তাহলে তোমার অ্যান্সারটা আসতেছে। অ্যান্সারটা কত? অ্যান্সারটা আসতেছে, আচ্ছা দিয়ে করছে, আমি একটু সময় নিতেছি। তাহলে অ্যান্সারটা আসতেছে আমার কি? তোমার মনে নেই।
Doubling nation. 1.56. Okay, 1.5. 56 7 by year. আচ্ছা, তাহলে অ্যান্সারটা আসতেছে আমাদের 1.567 মিটার কিউব। তাহলে পুটিং এর জন্য তোমার এতটুকু কি করা লাগবে? মাটি কাটা লাগবে। তাহলে আমাদের পুটিং এর সরি গ্রেড বিমের জন্য এতটুকু কি করা লাগবে? মাটি কাটা লাগবে। তাহলে গ্রেড বিমটা বসায় দিচ্ছে বিমের জন্য কতটুকু কাজ করা লাগবে আমাদের? 1.576 মিটার। তাহলে এই দুটো যোগ করলে আমাদের টোটাল কি মোট মাটি কাটার পরিমাণটা পাওয়া যাবে। টোটাল লেখে আমরা সাম করে দিলে পাচ্ছি আমরা 32 পয়েন্ট। টোটালে উঠে আমরা বসায় দিলে কি পাচ্ছি এখানে? 32.6 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে বিষয়টা বুঝতে পারছি। দেখো বেলমেস যে সাইজটা আমি আবারও বলতেছি, এখান থেকে আমরা এল বের করছি। হ্যাঁ, এল বের করার প্রস্থ হচ্ছে কত? 0.25। কারণ আমাদের ওয়াল গুলো হচ্ছে 10 ইঞ্চি, তাহলে গ্রেড বিম হবে কি 10 ইঞ্চি মানে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার মিটার হলে কি আছে? 0.25। আর এখানে একটা উচ্চতা হচ্ছে হচ্ছে কি গ্রেড বিম 15 কিন্তু মাটির নিচে থাকতেছে কত? 15। আমরা বাস্তবে দেখে থাকি যে 15ই মাটির নিচে থাকে। তাহলে অর্ধেক আমরা কি করে দিলাম? বসাই দিলাম 15, মাটা চলে আসলো। তারপর দুইটা যোগ করলে এতটুকু আমাদের পরিমাণ কি মাটি কাটা লাগে। তাহলে বিষয়টা হচ্ছে যে অঙ্কটা আমরা ভালো করে বুঝতে পারছি, আসলে বেসিক থেকে বোঝানোর করার চেষ্টা করলাম। এখন কথা হচ্ছে যে আমাদের যে কোনো অঙ্ক আসুক, যেই রকম প্ল্যান আসুক, যেই রকম সেকশন আসুক, লক্ষ্য থাকবে হরিজনের যতগুলো মান আছে সবগুলো বের করে নিব, ভার্টিক্যাল যতগুলো আছে বের করে নিব, বাস কাজটা করে ফেলবো। কারণ সবসময় তো সহজে বের নাও হইতে পারে। যদি এই মানটা ভিন্ন হয়, এই মানটা যদি এগুলো না চলে, সবগুলো আলাদা আলাদা করতে হবে। আর যদি মিলে যায় তো আমার মতো তোমরা যে গুণ করে দিবা, 2 3 সংখ্যা গুণ করলে সবগুলো সেম চলে আসবে। আশা করতেছি ভালো করে বুঝতে পারছি।